আমাদের নেতা তারেক রহমান তিনি বলেছেন মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নাই, যার ফলে আমরা সুন্দর একটি টুর্নামেন্ট অংশগ্রহণ করেছি। ইনশাআল্লাহ এই টুর্নামেন্ট আমরা সুন্দরভাবে শেষ করব। কারু প্রয়োজনায় যাতে মাদকে আসক্ত না হয়, আমাদের উদ্দেশ্য এটাই যে যুব সমাজকে খেলামুখী করা, মাদক থেকে দূরে রাখা, এটা আমাদের উদ্দেশ্য। আমি মনে করি এরকম খেলাধুলার আয়োজন প্রতিটা পাড়া মহল্লায় করা উচিত। সমাজকে মাদক মুক্ত রাখতে খেলার কোনো বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি ক্রীড়া অঙ্গন ভরে ফেলতে হবে সাধারণ শিক্ষার্থীদেরকে দিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ফলো করে তার চিন্তা চেতনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা ইয়াং জেনারেশনের মধ্যে একটি খেলার মনোভাব নিয়ে আসার জন্য এবং মাদক মুক্ত, জুয়া মুক্ত মাঠমুখী করার জন্যই আসলে আমরা আজকে বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের এই আয়োজন। আজকে যে মহতি উদ্যোগ নিয়েছে শহর স্বেচ্ছাসেবক দল, এই জন্য আমরা বিএনপির পক্ষ থেকে আমরা তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এবং সার্বিক সহযোগিতা করবো ইনশাল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বগুড়ার কৃতি সন্তান, ওনাকে স্মরণ করে আমরা আজকের এই শহর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকের এই খেলা হচ্ছে। ওই 21টি ওয়ার্ডকে নিয়ে আজকের এই টুর্নামেন্ট হচ্ছে। 21টি ওয়ার্ডের সবাই খেলবে, অংশগ্রহণ করার ফলে আমরা তাদেরকে পুরস্কার বিতরণ করব। আমরা চাই সবাই মাদক থেকে মুক্ত হয়ে খেলাধুলার পাশে উদ্বুদ্ধ হোক, কারণ খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে, মন ভালো থাকবে, এবার রাষ্ট্রকে কিছু দিতে পারবে। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন রুজি রোজগারের জন্য খেলাধুলা কিন্তু একটা পথ। আমাদের